আসসালামু আলাইকুম। তো আজকে আসলে এটা কোনো ব্লগ না, জাস্ট একটা মতামত বিনিময় শেয়ার করা। তা হচ্ছে যে সামনে কিন্তু ১২ তারিখে নির্বাচন, তা তো জানেনই আপনারা সবাই। তো আসলে আমরা থাকি মাদারীপুরে। আর আমাদের টোটালি আমাদের ডিস্ট্রিক্টটা মাদারীপুর ডিস্ট্রিক্ট। আমি যদিও পাস্তা খাচ্ছি। তো মাদারীপুর ডিস্ট্রিক্টে কিন্তু আপনার অলরেডি সেনাবাহিনী মোতায়েন করা হয়ে গেছে, বুঝছেন? সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আপনার মাদারীপুর ডিস্ট্রিক্টে প্রতিটা কেন্দ্রেই। তো ভোট কেন্দ্রে আপনার আমাদের এখানে ১ নং, ২ নং, ৩ নং, ৪ নং, ৫ নং, ৬ নং, ৭ নং, ৮ নং, ৯ নং। তো এগুলো করে টোটাল আপনার যে ওয়ার্ড নংগুলো আছে, তো এগুলো আপনার টোটালি সব মিলিয়ে আপনার করে আমরা ভোট গণনা করে। তো সব জায়গায় যেহেতু সেনাবাহিনী মোতায়েন করা হয়ে গেছে অলরেডি, সকালবেলা আমি দেখে অবাক হয়ে গেছি। তো আমি সকালবেলা আপনার রুটি নিতে বের হয়েছিলাম বাসা থেকে, তখন দেখি যে আপনার সেনাবাহিনীর গাড়ি আসছে ভোরবেলা ৮টা ৮:৩০টার দিকে। তো গাড়ি আসছে, আসার পরে আপনার তাদের যে হর্ন আছে, হ্যাঁ, ইমার্জেন্সি হর্ন, সেটা আপনার বাজিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, যেটা নির্দেশনা যে তারা আসছে। তো বলা যায় না আসলে নির্বাচনে কে হয়। ভোট দিব কাকে, এটা নিয়ে কনফিউশন। আসলে সত্যি বলতে আমরা চাই সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সব কিছু। আমরা কোনো মারামারি কাটাকাটি, কোনো নির্যাতন বা কোনো অন্যায়, এগুলো আমরা চাই না। তো সবসময় চিন্তা করি যে আসলে কাকে ভোটটা দিব। আমাদের এখানে মাদারীপুরে বিশেষ করে মার্কা দাঁড়াইছে অনেকগুলাই। যেমন আপনার ধানের শীষ আছে, তারপরে হাত পাখা আছে, হ্যাঁ। তারপরে আরো আপনার তো বুঝতে পারতেছি না যে আসলে ভোটটা দিব কাকে। ভোটটা যাকে দিব সে কি আসলে দেশ চালাতে পারবে, নাকি সে নতুন কোনো নিয়ম দ্বারা করাবে, এটা নিয়ে কনফিউশন, এছাড়া ব্যতীত কিছু না।
যাই হোক, আস্তে আস্তে সব ধাপগুলো আপনার মাঝে শেয়ার করব। মাদারীপুরের ভিতরে যদি আপনারা কেউ আমার ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।